আলেমরা যখন গানের মঞ্চে আসে তখন তারা বলে বুক চিনচিন করছে গাই মন তোমায় কাছে চাই, বুক চিনচিন করছে গাই মন তোমায় কাছে চাই। নাউজুবিল্লাহ পান, আরো জোরে কান নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন কার জন্য? যে কোরআনের মাহফিলে বাধা দিত, কথা কোন না কেন আপনারা, যে তাফসীর মাহফিলে বাধা দিত, আলেমদের বিরুদ্ধে অপমান করত, কোরআনের পক্ষে বিপক্ষে আইন করত, সেই লোকটার জন্য দোয়া হবে। সবাই হাত তোলেন, দেখেন তো হাত তুলিনি কে, সবাই হাত তোলেন। এবারে দোয়া হবে আল্লাহ আল্লাহ এতক্ষণ ধরে আল্লাহ নরেন্দ্র মোদীর নামে যা পড়েছি, ডোনাল্ড ট্রাম্পের নামে যা পড়েছি, সানি লিওনের নামে যা পড়েছি, আল্লাহ আল্লাহ পরিমণির নামে যা পড়েছি, আল্লাহ আল্লাহ টিপসালের নামে যা পড়েছি, যতগুলো নেকি দিছাও ওই নেকির বিনিময়ে এখনো তো একটু দোয়া পড়তে বাকি আছে। ওং ধর্মশাই নমঃ, ওং ভগবতে নমঃ, ওং নরেন্দ্র মোদী নমঃ, ওং ডোনাল্ড ট্রাম্প নমঃ, ওং বারাক ওবামা নমঃ, ওং জর্জ ডব্লিউ বুশ নমঃ, ওং নমঃ নমঃ, ওং ভং 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 নমঃ। হে আল্লাহ এতক্ষণ ধরে যা কিছু পড়লাম, যতগুলি গুনাহ দিছাও, এই গুনাহের বিনিময়ে ওকে জাহান্নামের 7 নম্বরে পৌঁছায়া দাও। আল্লাহ আল্লাহ নবী বলতেছি উসমানের সূরা ফাতিহা শেষ হইল না, ওমরের সূরা ফাতিহা শেষ হইল না, তোমার খতম হয়ে গেল কি করে? আল্লাহ আকবার জোরে বলতে পারলেন না আপনারা? হযরতে আলী বলতে হুজুর খতম হয়ে গেছে, মাই দেবেন কেন? কোন খতম তো হয়ে গেলে অবশ্যই মাই দেব, যেহেতু আমি নবী ওয়াদা দিয়েছি। আল্লাহু আকবার। কোন আজকে আমাদের সমাজে ওয়াদা রক্ষা করতে পারে না এরকম মুসলমান আছে না? যারা কান্না কেন আছে না? এক জায়গায় মেয়ে বিয়ে দেওয়ার কথা বলে আর এক জায়গায় দেয় টাকা বেশি পাওয়ার আশায়, কথা কান্না কেন? কথা বলে ঠিক না? যৌতুক যেখানে বেশি মেয়ের বাবা চলে যায় সেখানে বেশি, কথা কান আছে না? আল্লাহর নবী বলে আমি যখন ওয়াদা করেছি মেয়ে অবশ্যই দিব, তুমি খতম শেষ হলো কি করে আমারে কও? হযরত আলী কয় হুজুর একদিন আপনার সাথে বেড়াতে যাচ্ছিলাম, পথে দেখা, আপনি একটা বুদ্ধি শিখাই দিলেন আমার, বলবো? সুবহানাল্লাহ। কয় কি বুদ্ধি? আপনি নবীজি রাস্তা দিয়ে যখন পাহাড়ের পাদদেশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে জিবরিল আমিন ডাক দিয়ে কয় গো নবীজি আপনাকে একটা গোপন আমল শিখাই দিব গো নবী, কাউকে বলবেন না গো নবীজি, আপনার সাথে আলী আছে, আলী ছাড়া যেন কেউ জানে না। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে ওই সময় জিবরাইল এসে বলেছিলেন কোন মুসলমানের সন্তান অথবা কোন ব্যক্তি যদি কুরআনুল কারীমের সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার তেলাওয়াত করে গোটা কোরআন শরীফ শুরু থেকে শেষ পর্যন্ত একবার পড়লে যেই নেকি হয়, কোন ব্যক্তি যদি সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়ে এই সেই খতম কোরআনের নেকি হইয়া যায়। ও নবীজি এই আমলটা কেউ জানে না গো নবী, আমি আলী শুধুমাত্র জানি, কারণ ওই সময় আমি আলী ছিলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে তাতে তুমি কি বোঝাতে চাচ্ছ? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যে সবার আগে কোরআন এক খতম দিতে পারবে, তার সাথে আপনার মেয়ে বিয়ে দেবেন, আপনি নবী জানান দিয়ে বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ 3 বার পড়লে এক খতম কোরআনের নেকি হইয়া যায়, আমি 3 বার সূরা ইখলাস পড়েছি, আমার মেয়ে দেওয়া লাগবে। আল্লাহু আকবার। আমার নবী কয় যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম সারা এই দুনিয়ায়
কারো কাছে কোনো কিছু চাই না, কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, সালনার হাতিসানি যতই আসুক পিছনে সে ফিরেও তাকাই না। কথা কন। আওয়াজ সুবিধা মনে হচ্ছে না বাবা, ওই আওয়াজটা আবার আনেন, ওই আওয়াজটা আমি বারবার চাচ্ছি, মাঝে মাঝে আসতেছে ভাই আবার মোড়ায়া উল্টা পাল্টা করে ফেলছে, আমার কষ্ট হচ্ছে কথা বলতে। এই ইউনিট কেটে যায়, যাক আমি টাকা দিয়ে যাবো, অসুবিধা নেই ভাই, টাকা কি আমার কম আছে? তালি দেন, যা আছে কপালে দেখা যাবে কাল সকালে, অসুবিধা নেই, চালাই দেন। কথা কন না কেন? গানের মঞ্চে দেখবেন ওরে বাবা কি জোরে যে চলে, হ্যাঁ ধুম 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 ধুম। কথা কন না কেন? গানের মঞ্চে দেখবেন কি সুন্দর চলে, অনেক জায়গায় মাইকারা এইরকম আওয়াজ দেয়, মানে মাল দোকানে বেশি পায়। আর ওয়াজ মাহফিল তখন বলে ভাই দিন ধর্মের কাজ, মসজিদের কাজ, 25,000 টাকা না নিয়ে 20,000 টাকা নিও। তখন অনেক আপনি না অনেক মাইকেলা তখন চিন্তা করে কি যে ঠিক আছে 20,000 টাকা নিবানে, মাল এরকম দিবানে। কথা কন না কেন? আর গান যখন হয় তখন চিন্তা করে আইয়ুব বাচ্চু আসতেছে, তারপরে কি মমতাজ আপা আসতেছে, এই সাউন্ড সিস্টেম যেন ভালো হয়। ভাই একবারে চিন্তা করবেন না, মাল ঠিক তো সব ঠিক। কথা কন না কেন? কথা বলেন ঠিক কিনা? কথা কন ঠিক কিনা? পরিমণি তো এটা চাইছিল, বিয়ের আগে প্রেম করা কি বৈধ না অবৈধ? আরো জোরে হাত তুলে কন্যা যুবকেরা, মুরব্বীরা, আপনাদেরও মেয়ে আছে, সবাই বলেন বিয়ের আগে প্রেম করা কি বৈধ না অবৈধ? দেখেন অনেকে হাত তুলেনি, আবার হাত নামান, এইবার দেখবেন কে হাত তুলুনি, সবাই বলবেন বিয়ের আগে প্রেম করা কি বৈধ না অবৈধ? আমার বন্ধু, আর আমি কই যদি আমারে ওই জায়গায় ফিট করে দেয়, মানে যেখানে গান হচ্ছে, ভালো করে বোঝেন, যেখানে গান হচ্ছে ওখানে যদি ফিট করে দেয়, আমি মাইকটা নেব, আমি বলবো বুকু চিনচিন করছি গাই, এই কোরআন পড়তে না পারাই বুকু চিনচিন করছি গাই, এই কোরআন পড়তে না পারাই আমরা দুজনারি, আমরা সবাই দুজনারি প্রেমের দুনিয়ায়। কোরআন একটি অক্ষর পড়লে ভাই 10টা নেকি হইয়া যায়। কোরআন একটি অক্ষর পড়লে ভাই 10টা নেকি হইয়া যায়। শুয়ে দিলে মন কোরআন, শুয়ে দিলে গাই কোরআন, শুয়ে দিলে গাই আমার জান্নাত হয়ে যায়। আমার বুক চিনচিন করছে গাই, আমার বুক চিনচিন করছে গাই, এই কোরআন বলতে না পারে, এই কোরআন শুনতে না পারে, আমরা দুজনা, আমরা সবাই দুজনারি প্রেমের দুনিয়ায়। শুয়ে দিলে মন এই কোরআন একটি অক্ষর পড়লে ভাই 10টা নেকি হইয়া যায়। এই কোরআন একটি অক্ষর পড়লে ভাই 10টা নেকি হইয়া যায়। হাত তুলে কথা বলেন না কেন, ঠিক কিনা? খারাপ লাগতেছে আপনাদের? আমার মুসলমান ভাইরা, কাম টু দা পয়েন্ট, এই কথা বলছিলাম মনে আছে আপনাদের? কোন জায়গায় রাখছিলাম? আলীর বিয়ে মনে আছে তো? নবী তো বিয়া দিয়া দিছে, আলীর সাথে বিয়া দিছে। এখন বলেন যেই কুল হুয়াল্লাহু আহাদ সূরা পড়ে আমার নবীর কন্যা ফাতেমার বিয়ে হয়েছে, সেই সূরার কি দাম কম না বেশি? আসতে বলবেন না, মুসলমানের মতো আমার দাম কম না বেশি? সেই সূরার দাম যদি বেশি হয় তাহলে এই নাস্তিক যখন মারা গেছে, ভালো করে বোঝেন আমি কেন এত বললাম, কেন এতক্ষণ সূরা ফাতিহার মর্তবা বলছি, কুল হুয়াল্লাহু আহাদের মর্তবা বলছি। শোনেন, আপনি যে কোনো সূরা পড়ে ওর কবরে আপনি পাঠাইতে পারেন না। এইবার আসল জায়গায় এসো। এখন সূরা ফাতিহা পড়া আমার শেষ, কুল হুয়াল্লাহু পড়া শেষ। এখন হাত তুলে দোয়া করতে হবে তার জন্য, ওই হারামজাদার জন্য। কথা কন না কেন আপনারা? বলবেন হুজুর
ওর নামটা আব্দুল করিম আব্দুল গফুর ছিল। ও যদিও মুসলমান ছিল, ওর জন্য দোয়া করা যাবে না কেন? ওর জন্য তো হিদায়াতের দোয়া করতে পারি। দোয়া করলে অসুবিধা কোন জায়গায়? আমার আল্লাহ কয় ও দুনিয়ার মুসলমানের রে, তাহলে তো কাফেরের মধ্যে আর ইমানদারের পার্থক্য থাকলো না। কথা বলেন না কেন আপনারা? এইবারে আপনারা বলতে পারেন হুজুর এই লোকটার নাম তো আব্দুল করিম, আমাদের সাথে নামাজ পড়তো। এই লোকটার নাম তো আব্দুল জব্বার, আমার স্বাস্থ্য ভাই ছিল। এই লোকটার নাম তো আব্দুল করিম, এই লোকটা তো আমাদের এলাকার চেয়ারম্যান ছিল। হুজুর কত মানুষ মাথায় টুপি দিয়ে থাকতো, হুজুর আজকে মারা গেছে, আপনি তাকে জানাজা নামাজ পড়ছেন না, তার কবরের মধ্যে হরে কৃষ্ণ হরে রাম বলছেন, হুজুর তার জন্য দোয়া করছেন। এইবারে হাত, আমি দলিলটা পরে বলছি, আগে জানাজাটা শেষ করি নেই। কথা কয় না। এইবারে হাত তুলছি, আল্লাহুম্মা আমিন। সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন। দোয়া হচ্ছে কার জন্য? এই কথা কন না কেন? মামি আল্লাহ তো ওরে কপালে আপেল খাওয়াচ্ছে এবার। কথা কন। এইবার আপনাদেরকে আমি বলে যাই, আমার মুসলমান ভাইরা এতক্ষণ পরে বলবেন হুজুর আপনি আবুল হাসান দোয়ারি, আপনারে আমরা ওয়াজ করার জন্য আনছি, আপনি লোকটারে গাড়ি দিলেন কেন? কথা কন না কেন? আপনারা কথা বলতে পারেন, এই প্রশ্ন আসতে পারে, অ্যানসারটা দিয়ে যাই। বলতে পারেন হুজুর লোকটার জন্য তো আপনি দোয়া করতে পারতেন, লোকটা বেপথে ছিল, আপনি দোয়া করতে পারতেন, তার জন্য দোয়া করলেন না কেন? আমার ভাই সেই প্রশ্ন দিয়েছে। কোন ব্যক্তি যদি কিছুদিন আগে নায়ক রিয়াজের শ্বশুর মহসিন নামক ভাই, তিনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে নিজের মাথার মধ্যে নিজে অস্ত্র পেছাইয়া নিজে গুলি মাইরা নিজে আত্মহত্যা করেছে। আমার মুসলমান ভাইরা, কোন ব্যক্তি যদি ইসলামের